হ্যালো বন্ধুরা, ওয়াচ পিডি টুয়ে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ না করেও তুমি যতগুলা ফোনে তোমার আইডিটা অ্যাক্টিভ করেছো বা যতগুলা অ্যাপসে, তো সেইগুলা কীভাবে লগ আউট করতে হয়। আর এই সিস্টেমটার জন্য কিন্তু তোমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না, তোমার পুরনো পাসওয়ার্ডটাই থাকবে। কিন্তু তুমি এই সিস্টেমে লগ আউট করার পরে কেউ যদি তোমার অ্যাকাউন্টে ঢুকতে চায় তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে, আর না হলে কিন্তু ঢুকতে পারবে না। আর তুমি যদি এই সিস্টেমটা শিখতে চাও যে কিভাবে এমন করা হয়, যে লগ আউট করা হয় পাসওয়ার্ড চেঞ্জ না করেও, তাহলে কিন্তু তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও দেখতে হবে, না হলে কিন্তু তুমি শিখতে পারবে না। আর আরেকটা কথা, আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে আসা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তুমি সবার আগে পেতে পারো। আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাকে আমি আগে দেখাই, যে এখানে দেখতে পাচ্ছ ফেসবুক লাইট। তো আমি আগে ফেসবুক লাইটে তোমাকে একটু করে দেখাই। দেখো ফেসবুক লাইটে কিন্তু আমি অ্যাক্টিভ হয়ে গেছি। তো আর একটা অ্যাপসে দেখাই, এখানে ফেসবুকে আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিই। ফেসবুকেও কিন্তু আমার আইডিটা অ্যাক্টিভ করা, ঠিক আছে। তো আসুক একটু, এই দেখো ফেসবুকেও কিন্তু আমার এই আইডিটা অ্যাক্টিভ করা। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে দুই জায়গায় কিন্তু আমার আইডিটা অ্যাক্টিভ আছে, বা অন্য কারো ফোনেও যদি আমার আইডিটা অ্যাক্টিভ থাকে এখন কিন্তু লগ আউট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে ফেসবুক দিয়ে দেখাই। এখন যা করতে হবে, এই যে উপর যে 3 ডট আছে, ঠিক আছে, তো এই 3 ডটে একটা ক্লিক করে দিব। তো 3 ডটে ক্লিক করে দিলাম। এখন একটু নিচে চলে আসব। নিচে আসার পর দেখো এখানে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। তো এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দিব। তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে যে সেটিংস, ঠিক আছে। তো ওই সেটিংসে একটা ক্লিক করে দিব। তো সেটিংসে ক্লিক করার পর নতুন আরেকটা পেজ চলে আসলো। দেখো এইখানে লেখা আছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে। তো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে একটা ক্লিক করে দিব। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে হোয়ার ইউর লগ ইন, ঠিক আছে। তো এইখানে যে দেখছো সিঅল লেখা, এই যে এই সিঅলটা, ঠিক আছে। তো এই সিঅলে একটা ক্লিক করে দিব। তো এই সিওলে ক্লিক করার পর দেখো আমার আইডিটা কয়টা জায়গায় অ্যাক্টিভ হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। তো এইটা কিন্তু মূলত 17 ঘন্টা আগে অ্যাক্টিভ হয়েছিল এই জায়গায়, আরেকটার মধ্যে 14 ঘন্টা আগে, আরেকটার মধ্যে 2 হাওয়ার আগে। আর এখন বর্তমানে আমি ফেসবুক লাইটে, সরি, এখন বর্তমানে আমি ফেসবুকে অ্যাক্টিভ আছি, তাই কিন্তু ফেসবুকে এখানে অ্যাক্টিভ আসছে, ঠিক আছে। আর এটা অক্টোবরের 30 তারিখ। তো আমি শুধু এইটাকে অ্যাক্টিভ রেখে এই নিচের যে বাকি 4টা আছে এই 4টাকে লগ আউট করে দেব, ঠিক আছে। তো এখন যা করতে হবে দেখো এখানে লেখা আছে লগ আউট অফ অল সিজনস, ঠিক আছে। তো এইখানে একটা ক্লিক করে দিব। তো দেখো তারপর নতুন আর একটা পেজ চলে আসছে, আর এইখানে লেখা আছে যে লগ আউট, ঠিক আছে। তো এই লগ আউটে এখন একটা ক্লিক করে দিব। তো লগ আউটে ক্লিক করে দেওয়ার পর দেখো এখন কিন্তু আমার এখানে শুধু একটা দেখাচ্ছে ওপ্পো F5s, ঠিক আছে। তো এখানে কিন্তু এখন সিওল লেখা নাই, তার মানে কি হচ্ছে অন্য জায়গায় আমার যে আইডিটা অ্যাক্টিভ ছিল সবগুলা কিন্তু লগ আউট হয়ে গেছে, তাই এখানে আর দেখাচ্ছে না, ঠিক আছে। তো এখন আমি যে ফেসবুক লাইটেতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার আইডিটা অ্যাক্টিভ, এখন আমরা ফেসবুক লাইটে যাই, একটু ব্যাকে যাই। তো ফেসবুক থেকে বের হয়ে যাই। ফেসবুক থেকে বের হওয়ার পর আবার আমরা ফেসবুক লাইটে ঢুকবো, এই যে এখানে ফেসবুক লাইটে ঢুকবো। তো এই দেখো ফেসবুক লাইটে ঢোকার পর কিন্তু আমার এখানে এখন লগ আউট চলে আসছে। আর প্রমাণ সহ তোমাদেরকে বলে দিই, তোমরা সবাই আমার যে উপরের সময়টা আছে একটু সময়টাকে খেয়াল করবে, ঠিক আছে। তো সময়টাকে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি তোমাদের প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিলাম।
তো এইখানে এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপর লগ ইনে ক্লিক করে দিলাম। এই দেখো আমার আইডিটা কিন্তু এখন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। আবারও বলে রাখছি, তোমরা কিন্তু উপরে সময়টাকে খেয়াল করবে, ঠিক আছে? সময়টাকে খেয়াল করলে বুঝতে পারবে আমি কিন্তু ভিডিওটাকে তোমাদেরকে সঠিকভাবে দেখিয়েছি। আর তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সবটা ভিডিও মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে অবশ্যই তুই পাসওয়ার্ড চেঞ্জ না করেও তোমার ফেসবুক আইডিটা সকল ফোনে লগ আউট করে দিতে পারবে। আর পরবর্তীতে এই সিস্টেমটা করার পর কিন্তু তোমার আবার যে তোমার আইডি যদি ঢুকতে চায় তাহলে কিন্তু পাসওয়ার্ড চাইবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিলাম, আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।